জীবন এক দীর্ঘ যাত্রাপথ, সেটি মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সন্ধ্যার পর মামনিকে নিয়ে কোথায় গিয়েছিলাম সবটা শেয়ার করব। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোই চিনতে পারবে। তখন ক্ষুধার্ত পেট আর ফাঁকা পকেট পুরো পৃথিবীটা তোমাকে চিনিয়ে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ব্লগটি সাজিয়েছি একদম সকাল থেকেই। সকালবেলায় সিম্পল নাস্তা, দুপুরবেলায় সিম্পল খাবার দাবার খেয়ে তারপর সন্ধ্যার পর আমরা বের হয়ে পড়েছিলাম কোথায়, সবটাই শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন। সকালবেলা আমি হালকা নাস্তা করে নিই, তারপর কিচেনে আসলাম মামনিদের পছন্দের পরোটা ভাজতে। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতের ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। আমি আপনাদের সাথে লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করে থাকি। আমার জীবনে যাই কিছু ঘটে না কেন তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজও আমি সকালবেলা গাছগুলোতে পানি দিয়েছিলাম, ছাদের গাছগুলো, বারান্দার গাছগুলোতে। সবকিছু আর শেয়ার করলাম না, কারণ প্রতিদিন একই ধরনের ভিডিও দেখতে আপনাদের ভালো নাও লাগতে পারে। আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে বলবেন না। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো সেই ভিডিওগুলো শেয়ার করার জন্য। আজ সকালবেলা নাস্তা ছিল একদম সিম্পল, দুপুরেও একদম সিম্পল রান্না বান্না করেছি। আজ পছন্দের কচি মিষ্টি কুমড়া তরকারি, পাবদা মাছ বোনা আর ছিল দুধ। এই তো আজ দুপুরবেলার রান্না বান্না। তারপর আমরা অনেকটা সময় অফ ক্যামেরায় ছিলাম। বিকেলে আমরা কি করেছি সবটা শেয়ার করলাম না। তো আমরা সন্ধ্যার পর চলে গিয়েছিলাম জিন্দা বাজারে টুকিটাকি মার্কেট করতে। তো মার্কেটে গিয়ে কি করেছি আর ছোট মামনিকে কেন মার্কেটে নিয়ে গেছিলাম, কি করেছি, তো সাথেই থাকুন। বাসা থেকে একদম রিক্সা সহযোগে ছোট মামনিকে নিয়ে এই তো চলে যাচ্ছে জিন্দা বাজারের উদ্দেশ্যে। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখাও যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারে কি অসম্ভব ক্ষমতা রয়েছে। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। তারপর এই তো কথা বলতে বলতে চলে আসলাম জিন্দা বাজারে। মূলত আমরা জিন্দা বাজারে এসেছি মামনির জন্য কিছু বই কিনতে হবে, তাই এই তো জিন্দা বাজারে রাজা ম্যানশনের দোতলায় আমরা লাইব্রেরিতে ঢুকে পড়লাম। বই কিনতে গিয়ে আমরা আর কি কেনাকাটা করেছি, কসমেটিক, জুয়েলারি ইত্যাদি টুকিটাকি, সেগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।